খবর নিমতার ললিত সেনগুপ্ত স্ট্রিটে যখন আসে, এরপরেই যেমনটা দেখা যাচ্ছে তার পরিবারের বাবা এবং মা এবং পরিবারের আরও লোকজন তারা কিন্তু যাদবপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যে নিমতা থানার অন্তর্গত যে তরুণীর বাড়ির সামনে ললিত গুপ্ত স্ট্রিটে, সেখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু শোকের ছায়া নেমে এসছে। এলাকার লোকজন তাদের কাছে ভোরবেলা কিন্তু খবর আসে এবং এই খবর পাওয়ার পর থেকে তারা কিন্তু একে একে বাড়ির সামনে ভিড় জমায় এবং তারা যেমনটা জানাচ্ছে যে ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিল এবং তার পাশাপাশি যে এলাকার যে কোনো সামাজিক অনুষ্ঠানে তার উপস্থিতি কিন্তু ছিল। এবং এই ঘটনার পর কিন্তু তাদের মনেও বেশ কিছু প্রশ্ন যাচ্ছে, কারণ শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় তার এই ভাবে দেহ উদ্ধার এবং এরপর থেকে কিন্তু শোকের ছায়া যেমন নেমে এসছে, তাদের মধ্যে কিন্তু প্রশ্নও উঠছে। এবং যেমনটা তোমায় বলছিলাম যে এই মুহূর্তে আমি নিমতায় যেখানটা রয়েছি তার বাড়ির সামনে পরিবারের লোকজন তারা কিন্তু রাতেই কিন্তু যাদবপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং যেমনটা দেখা যাচ্ছে যে যেমনটা এলাকার লোকজন বলছে যে দীর্ঘদিন যাবৎ বাড়ির নিচে যে দোকান রয়েছে সেখানে কিন্তু দোকানে থাকতো এবং এলাকার লোকজনের সাথে মেলামেশা তার সেইভাবেই ছিল এবং অত্যন্ত মেধাবী স্টুডেন্ট। এবং এই ঘটনার পর কিন্তু এলাকায় একটা শোকের ছায়া নেমে এসছে, সেই ছবি কিন্তু উঠে আসছে। একদমই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আপাতত ধন্যবাদ তোমাকে। সরাসরি ছিলেন নিমতা থেকে আমাদের প্রতিনিধি সৌমেন ভট্টাচার্য। এলাকার বাসিন্দা যারা, প্রতিবেশী যারা, তারা কি বলছেন শুনুন এবার। আমার তো পাশেই গলিতেই বাড়ি, কিন্তু ওদের সাথে পরিচিত একদমই বহু বছর ধরে, যবে থেকে বাড়ি কিনে এসছে তবে থেকেই ওদের সাথে আমাদের পরিচিত। আমার মেয়ের জন্মদিনেও গেছে, খুবই ভালো মেয়ে। পড়াশোনার বাইরে ওর কোনো জগৎ ছিল বলে তো আমাদের কারোরই জানা নেই। পাড়াতেও বেরোতো না, পড়ানো নয় টিউশনি নয় নিজে পড়তো, বাচ্চাদের পড়াতো, এই নিয়ে জগৎ। ফ্যামিলি ওদের বাবা মা মানে অসম্ভব ভালো ফ্যামিলি, ভালো কালচার। কিসের থেকে কি হলো আমরা সবাই জানতে চাই, কেন এরকম হলো। এই ঘটনা কাম্য নয়। মেয়েটা ভালো দাদা, নিশ্চয় ছোট থেকে বড় হয়েছে, ও পড়াশোনা আচার ব্যবহার আমাদের সাথে কখনো খারাপ না দাদা। মানে আজকে শুনে অবাক হয়ে গেলাম, যে দেখলে মধ্যম পানে কোনোদিন দেখি নাই, শুনি মানে বুকটা ফেটে যাচ্ছে। মানে কি যেটা দেখি নাই শুনি নাই, মানে শুনে এটা বলার মতন না দাদা। যাদবপুর বিশ্ববিদ্যালয় ফের একবার এই মৃত্যুকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবং অবশ্যই প্রশ্ন উঠছে সিসিটিভি নিয়ে। বিশ্ববিদ্যালয়ের নজরদারি কোথায়? সিসিটিভি বসানো থাকলেও তা বাইরের দিকে মুখ করা ছিল, অর্থাৎ গোটা ক্যাম্পাসে সিসিটিভি বসানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা বাস্তবায়ন হয়নি এখনো। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও সিসিটিভি বসানো হলো না কেন, এই প্রশ্ন তুলেছে শাসক দল। তৃণমূল নেতা সুদীপ রাহা কি বলেছেন শুনুন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভির প্রয়োজনীয়তা কতটা সেটা আজকে আবার প্রমাণ হয়ে যাচ্ছে। আমরা গত 2 বছর আগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম যাতে আজকে এই দিনগুলো না আসে, তার জন্য অস্থায়ী উপাচার্য দিয়ে এভাবে বিশ্ববিদ্যালয়ে চলে না। অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত যে উপাচার্য, সেই উপাচার্য ওখানে আসুন। হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও, আদেশ থাকা সত্ত্বেও ওখানে সিসিটিভি লাগানো যাচ্ছে না। তাদের বিরুদ্ধে আলাদা করে ডিসিপ্লিনারি কমিটি বসিয়ে ব্যবস্থা নিক কর্তৃপক্ষ। দেশের একটা প্রাইম ইউনিভার্সিটিতে যদি এরকম ভাবে অস্বাভাবিক ছাত্রী মৃত্যুর ঘটনা, এটা একেবারেই অনভিপ্রেত এবং উদ্বেগজনক। আমরা চাই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক। সন্তানহারা যে শোক সন্তপ্ত পরিবার, সেই পরিবারকে শোক জ্ঞাপনের কোনো ভাষা আমাদের কাছে নেই। আমরা সর্বতোভাবে সেই শোক সন্তপ্ত পরিবারের পাশে আছি, পাশে থাকবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।